নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা, তিনি মসজিদে বসে আছেন। কোন মসজিদ? মসজিদে নববী। কোন মসজিদ? নববী। এখন একজন ব্যক্তি আসলেন, এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না, খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন, সুদর্শন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন, যেমন করে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওই সময় বসি তাশাহুদের সময়, এইভাবে বসে তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন। রেখে বলছেন, চারটা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্নই করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবীজি বলছেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহই বিশ্বাস করবে, সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপর ওয়া আন তুকিমাস সালাহ, এরপর তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সওম বা রোজা রাখবে, এবং সামর্থ্য হলে তুমি হজ করবে। সামর্থ্য হলে হজ, এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। কি বলছেন? আপনি সত্য বলেছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, ফাআজিবনা লাহু, আমরা অবাক হলাম তার উত্তর শুনে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে। নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে, আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি। তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে? উত্তর তার আগে থেকে জানা আছে। তো সবাই অবাক হয়ে গেল। এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, এটা ফাখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ঈমান। এই যে গায়েব, গায়েব সম্পর্কে, ঈমান সম্পর্কে বলেন। কারণ ঈমান মানেই গায়েব। ঈমান মানে কি? গায়েব। দেখেন, ঈমানের 6টা পিলার নবীজি বললেন। কয় পিলার? 6 পিলার নবীজি বলছেন। এখন ঈমান, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ বিশ্বাস করবে। কিসে বিশ্বাস করবে? আল্লাহ। দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহ গায়েব না? গায়েব। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে। দেখা যায়? গায়েব না? আচ্ছা। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে। কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায়? গায়েব না এগুলা? আচ্ছা। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলগণে বিশ্বাস করবে। দেখা গেছে রাসূল? আমরা কি আমাদের নবীকেও দেখেছি? এগুলো গায়েব না? গায়েব। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ? এগুলো গায়েব না? গায়েব। ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে। ভাগ্যকে দেখা যায়? লাউহে মাহফুজ আল্লাহ পাক ভাগ্য লিখেছেন না? দেখা যায়? কেউ জানে আগামীকাল কি হবে? জানে না। এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারকে মুখে স্বীকার করতে হয়, মনে বিশ্বাস করতে হয়, কাজেও বাস্তবায়ন করতে হয়। এই 6টা পিলার কি চোখে দেখা যায়? মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েব, এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। তারা কি? সুবহানাল্লাহ। আচ্ছা, আর 2টা প্রশ্ন বলে সামনে যাই। তৃতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন নবীজি বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়? ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। দেখছেন না? এই কনসেপ্টটা, এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো, কেউ কোনো দুর্নীতি করতে পারতো না, অন্যায় করতে পারতো না, কাউকে ঠকাতে পারতো না, সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না। কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহ পাক আমাকে দেখছেন। এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে ইহসান দান করুন বলি আমি। এটাই কিন্তু সুফিজমের একটা ভালো অংশ। অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই, হয়তো এরকম কথা আসে, কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে। এটা হলো ইহসান। এটাকে বলে ইহসানের মধ্য দিয়ে আল্লাহর মারিফত পাওয়া যায়। কি পাওয়া যায়? ইহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত পাওয়া যায়। যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সবসময় দেখছেন, সবসময় আমার সাথে আল্লাহ পাক আছেন। সাথে আছেন মানে কি? আমার পাশে আছেন। আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে, তার ক্ষমতা দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন। রাখেন নাই? তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে? তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে? তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে?
অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস, যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস, মানে এহসান। আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করা, এটা হলো এহসান। এটা ইবাদতের অনেক উঁচু স্তর। সবাই কিন্তু শুরুতেই এহসান অর্জন করতে পারে না। আমলের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, হ্যাঁ, তাহাজ্জুদের মধ্য দিয়ে, ভালো ভালো দান খয়রাত, দান সদাকা, নামাজ, রোজা, হজ, জাকাত, বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয়, কলব যখন পরিশুদ্ধ হয়, আল্লাহওয়ালা মানুষের সোহবত পায়, আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারিফত চলে আসে। একবারে কিন্তু আসে না। একবারে আসে? এবং জিকির, বেশি বেশি আল্লাহর জিকির করতে হয়। জিকিরেই কলব কি হয়? তাজা হয়, পরিচ্ছন্ন হয়। আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? এটাই বলে যিকরুল্লাহি আকবার। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। এরপরে তো আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকারগুলো আছেই। তো আসুন, চতুর্থ প্রশ্ন নবীজি করছেন, নবীজিকে করা হচ্ছে ফাখবিরনি আনিস সাআহ। কে প্রশ্ন করছে? ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন। আর বলে রাখি, সাহাবীদের সামনে, সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন। সবার সামনে, সবার সামনে পাবলিকলি, নবীর সামনে পাবলিকলি, সাহাবীদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন। এটাকে বলে হাদিসে জিবরিল। তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ। আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। কি সম্পর্কে? কিয়ামত। দেখেন, 4টা মৌলিক প্রশ্নের একটা কিয়ামত সম্পর্কে। তার মানে 25% প্রশ্ন কিয়ামত সম্পর্কে। বুঝতে পারছেন? 4টা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কিয়ামত সম্পর্কে। কেন প্রশ্ন করলেন? কারণ সচেতনতা। সচেতন থাকা যায় যেন, কিয়ামতের সাইনগুলো দেখা গেলে, নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন। এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্যে না। তাহলে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে গায়েবে, অদৃশ্যে বিশ্বাস করতে হবে। কিসে? অদৃশ্যে। এই জায়গাতেই বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সংঘর্ষ চলছে। কথাকে বুঝতে হবে, তারপর ঠিক আছে? আগে বুঝতে হবে কথা। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, মানে এটা কিতাব। কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ শুরুতেই বলছেন এটা এমন কিতাব যে কিতাবে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আচ্ছা, মানবতা বিরোধী কিছু আছে? মানুষের ক্ষতি হয় এমন কিছু আছে? নাকি দুনিয়াতে সাফল্য এবং পরকালে মুক্তির পথ আছে? কোনটা? দুনিয়াতে সাফল্য, পরকালে মুক্তির পথ আছে। আল্লাহ বলছেন, প্রথম স্টেটমেন্ট দিচ্ছেন লা রাইবা ফি, এই বইয়ে কোনো সন্দেহ নাই। এবং হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু মানুষদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক ব্যাখ্যা করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি হতে হলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে তা হলো গায়েবে বিশ্বাস করতে হবে। গায়েব মানে কি? অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্য। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে? কেউ যদি বলে আপনার হাত দেখে যে আপনার এখানে 3টা দাগ আছে, তার মানে 3টা বিয়ে হবে, হ্যাঁ? কেউ যদি বলে আপনার এখানে 4টা দাগ আছে, 4টা বাচ্চা হবে, কি হবে এগুলা? আল্লাহ ছাড়া কেউ গায়েবের কথা জানে? পেপার পত্রিকা খুললেই দেখবেন রাশিফল, কন্যা রাশির দিনটা কেমন যাবে, সিংহ রাশির দিন কেমন যাবে, তাই না? আচ্ছা, এগুলো বিশ্বাস করা কি? শিরক এবং কুফর। একটা হাদিস বলে সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণক, এই যে কবিরাজ, গণক, ভবিষ্যৎ বক্তা, মানে ভবিষ্যৎবাণী যারা জ্যোতিষী শাস্ত্র চর্চা করে আর কি, তাদের কাছে গিয়ে যদি বলে যে আমার হাতটা দেখে দেন, আমার ভাগ্যটা একটু দেখে দেন, এতটুকু বলা মাত্রই তার 40 দিনের আমল নষ্ট হয়ে যাবে। 40 দিন 40 রাতের নামাজ নষ্ট হয়ে যাবে। 40 দিন নামাজ পড়তে কত কষ্ট করতে হয়। আর অন্য হাদিসে আসছে, কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে তাহলে জাহান্নাম থেকে মুক্তি, আলহামদুলিল্লাহ। আর শুধু একটা কথা বলা মাত্রই এই 40 দিনের আমল নষ্ট হয়ে গেল। কি কথা? আমার হাতটা একটু দেখে দেন তো, আমার হাতে কি আছে। এগুলো কি সমাজে চলছে না? এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি সে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনাই করতে পারতো, তাহলে ও বেটা রাস্তার ধারে বসে আছে কেন? ওর তো এখন এমপি হওয়ার কথা নাকি? এখন কিন্তু মানুষ শুধু যোগ্যতার বলে এমপি হয় না। অনেক সময় আমরা ট্রল করতে করতেও মানুষকে এমপি বানাচ্ছি, দেখছেন না?
আর একটু হলেই তো হয়েছিল কাজ, হয় নাই? তাহলে বড় বড় বিশেষ ক্যাডার যারা হতেন তারা তাকে স্যালুট দিত তখন। কি একটা সার্কাস, চিন্তা করেন। তা যিনি সারা জীবন বড় বড় অফিসার, বিসিএস ক্যাডার, আর্মি, নেভি, প্রশাসন, বড় বড় এডুকেটেড পিপল যারা, তারা গিয়ে তাকে স্যালুট করতো, স্যার কেমন আছেন। এই হলো সিস্টেম। এই সিস্টেমটা ইসলামিক? এটা ইসলামিক সিস্টেম নয়। এখানে কেন ইসলামিক সিস্টেম নয়? কারণ যার কোনো জ্ঞানও নাই তাকেও মানুষ উপরে উঠাতে পারে এই সিস্টেমে। আমি একটু বুঝাচ্ছি, মনে করেন একটু বোঝেন। মনে করেন যে এখানে আপনারা 5,000 মানুষ বসে আছেন। তো এখন ধরেন এখানে 2জন মানুষকে আমরা সিলেক্ট করব। কিভাবে? যে আমরা সবার রায় নেওয়া শুরু করলাম যে সুদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম। এখন দেখা গেল এই 5,000 মানুষের মধ্যে প্রায় 4,000 মানুষ বলল যে হ্যাঁ হালাল, হ্যাঁ আমি রাজি, সুদ খেতে আমি রাজি। 4,000 মানুষ কথার কথা বলল এটা। আর 1,000 মানুষ বেচারা তারা বলছে যে না এটা হারাম। দিন শেষে এই সিস্টেমের মধ্যে কে জয়যুক্ত হবে? ওই 4,000 মানুষ যারা হারামের পক্ষে ভোট দিয়েছে। এই জায়গায় ইসলামের সাথে একটা দ্বন্দ্ব আছে। কিন্তু যদি এখানে বিজ্ঞরা, সবাই না, শুধু বিজ্ঞ মানুষরা, যারা জানে সুদ কি, যারা জানে অর্থনীতি কি, যারা জানে অর্থনৈতিক সিস্টেমগুলো কি কি, অর্থনীতি সম্পর্কে বিজ্ঞ মানুষরা যদি এখানে রায় দিতেন, তাহলে দেখতেন হারাম জয় হতো না, হালাল জয় হতো। এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। আপনারা জানেন কি না এই সিস্টেম ফলো করে আমেরিকা? এই সিস্টেমকে ফলো করে আমেরিকা, এই সিস্টেম ফলো করে। যাই হোক, ওই দিকের থেকে ঘুরে আসি। আমাদেরকে বলা হচ্ছে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম কিসে বিশ্বাস করতে হবে? গায়েবে। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে